যা কিছু হোক না বৃন্দাবনে, তারা কিন্তু সবসময় একই জানে, এটা হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট বৈষ্ণবের গুণ কি, কৃষ্ণৈক শরণম। বৈষ্ণবের যে 26টা গুণ আছে তার মধ্যে বিশেষ একটি গুণ হচ্ছে যেটা অন্য সব গুণগুলোকে তার উপরেও নিয়ে যায়, সেটি হচ্ছে কৃষ্ণৈক শরণ। আমি সর্বত অবস্থায় যেভাবে হোক কৃষ্ণকে আমি স্মরণ করব বা তার কাছে আমি শরণাগতি লাভ করব। এর পরবর্তীকালে আমরা দেখব কি কি হচ্ছে। তো ভগবান নিজে এলেন, ভগবান এই নয় যে অন্য কাউকে পাঠিয়ে দিলেন, এই ইন্দ্র তুমি যাও, ওকে গিয়ে একটু এটা বলে কাজটা করে দাও। কারণ ভগবান নিজে আসেন, ভগবান এত নিজেকে আমাদেরকে ভালোবাসেন, ভগবান এত ভালোবাসেন, ভগবান নিজে আসেন। একবার একজন রাজা জিজ্ঞেস করছেন, আমার মনে হয় বীরবলকে জিজ্ঞেস করেছিল বোধহয় একবার, আমার মনে নেই, যে তোমাদের ভগবান নিজে আসেন কেন, কাউকে পাঠাতে পারেন? বলছে আমি প্রমাণ পরে দেব। তো রাজাকে বলেছেন, রাজার আপনি আমার সঙ্গে একটু নৌকা বিহারে যান। আর একটা নৌকায় দেখছেন ওনার নাতি আছে। তো রাজার লটবহর নিয়ে সৈন্য নিয়ে নৌকায় ঘুরছে। তো আগে দেখছি সামনে ওনার নাতি যাচ্ছে। তো নাতি যেতে যেতে ধরো যে নাতি নৌকা থেকে পড়ে গেছে। রাজা বলছে এবার নাতি পড়ে গেছে বলে রাজা নিজে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে যখন সে নাতিকে তুলে দেখেছে, দেখে একটা নাতির পুতুল, নাতি নয়। হরে কৃষ্ণ। তো রাজা রেগে গেছে যে আমার এই পুরো রাজ পোশাক নষ্ট হয়ে গেল, আমার দিনটা তুমি নষ্ট করে দিলে। খুব রেগে গেছে বীরবলের উপরে, কেন এরকম করলে? বলছে এটা আমি আপনার কালকের প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার তো এত লটবহর ছিল, এত সৈন্য সামন্ত ছিল, আপনি কেন বললেন না যে আমার নাতিকে বাঁচাও, তোমরা যাও, নাতিকে বাঁচাও, তোমরা যাও? আপনি নিজে লাভ দিলেন কেন? বলছে না আমি ওকে ভালোবাসি। বলছে এই জন্যই কৃষ্ণ নিজে আসেন, উনি আমাদেরকে ভালোবাসেন বলে, গৌর প্রেমানন্দে। তো সেই জন্যে আজকের এই আলোচনার এই বিষয়গুলি যদি আমরা আমাদের নিজের জীবনে দিই এবং ধীরে ধীরে আমরা যদি লেগে থাকি ভগবত ভক্তিতে, লেগে থাকা যায়। লেগে থাকো বলেন, অনেকে বলে, অনেক বড়রা বলে লেগে থাকো একদিন হবে, লেগে থাকো একদিন হবে। ঠিক সেরকমভাবে আমাদের লেগে থাকতে হবে, এবং লেগে থাকলে তো ভালো, কারণ ভগবানের সংস্পর্শটাই হচ্ছে সব থেকে সুন্দর। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরে। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ কি।